আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন নিউ ভিডিও নিয়ে। তো আজকের মূল টপিকটি হচ্ছে আমরা যারা নতুন কুকিজ অ্যাকাউন্ট বের করতে পারি না, আজকে ভিডিওটা তাদের জন্য। তো অ্যাকাউন্ট করার জন্য আমাদের এই 4টা অ্যাপসের প্রয়োজন হবে। তো এই 4টা অ্যাপসের মধ্যে আপনারা দেখতে পারবেন যে একটা ফেসবুক, ঠিক আছে? তো এই ফেসবুকটা আমাদের থেকে নিতে হবে। এটা হচ্ছে একটা ওল্ড ভার্সনের ফেসবুক। তারপরে আপনারা দেখতে পারবেন 2 নাম্বার অ্যাপস, এটা হচ্ছে টেমমেল, ঠিক আছে? এখান থেকে আপনারা আনলিমিটেড ইমেল নিতে পারবেন, একটা করে ইমেল চেঞ্জ করে নিতে পারবেন অটোমেটিকলি। তারপরে আপনারা দেখতে পারতেছেন গুগল শিট, এটা একটা খাতা, ঠিক আছে? এটার ভিতরে আপনারা অ্যাকাউন্ট করে এর ভিতরে জমা রাখবেন, জমা রেখে আমাকে দিবেন। 4 নাম্বার অ্যাপটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে কুকিজ। এটা হলো প্রত্যেকটা অ্যাকাউন্ট লগইন দিয়ে কুকিজ বের করতে হয়। তো আজকে ভিডিওটা একটু লং হবে, তো আপনারা মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আমরা এই ফেসবুক অ্যাপসটি ক্লিক দিয়ে ধরে রাখব। এখান থেকে অ্যাপ ইনফরমেশনে ক্লিক দিবেন, এরকম আসবে। তারপরে লেখা দেখবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ, এখানে একটা ক্লিক দিবেন। তারপরে নিচে বাম বাম সাইডে দেখতে পারবেন ক্লিয়ার স্টোরেজ, এখানে লেখা থাকতে পারে ক্লিয়ার ডাটা। এখানে নিচে বাম সাইডে দেখতে পারবেন যে ক্লিয়ার স্টোরেজ, তো এখানে আপনাদের লেখা থাকতে পারে ক্লিয়ার ডাটা অথবা ম্যানেজ স্পেস। তো এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে বাম সাইডে টিক মার্কটা অন করে দিবেন, ওকেতে ক্লিক দিবেন, দিয়ে ক্লিয়ার করবেন। এভাবে ডাটা ক্লিয়ার করতে হয় ফেসবুক। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা এখানে ফেসবুকেতে প্রবেশ করব, এরকম আসবে, ঠিক আছে? তো ফেসবুকের ভিতরে যদি কোনো অ্যাকাউন্ট লগইন থাকে অথবা আপনাদের রিয়েল আইডি থাকে, ঠিক আছে, সেটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে তারপরে অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনাদের রিয়েল আইডিটা নষ্ট হবে না। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক দিবেন। তারপরে গেট স্টার্টেড, এখানে একটা ক্লিক দিবেন। এখানে নাম, ঠিক আছে? এখানে অবশ্যই বাংলাদেশি মেয়েদের নাম ব্যবহার করতে হবে ইংরেজি দিয়ে, ঠিক আছে? তো আমরা নাম ব্যবহার করব মিম। এখানে আপনারা লাস্ট নেম আক্তার, খাতুন, ইসলাম, মানে পদবী নাম যা হয় সেটা দিবেন। আমি আক্তার দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক দিবেন। তারপরে এখানে সালটা দিবেন আপনারা 2000 থেকে 1990-এর ভিতরে দিবেন, ঠিক আছে? আর এখানে সাল এগুলো চেঞ্জ করে দিয়ে সেটি দিবেন, তারপর নেক্সটে ক্লিক দিবেন। তারপরে এখানে আমরা মেয়েদের অ্যাকাউন্ট খুলতেছি, ফিমেল সিলেক্ট দিবেন প্রথমটা, তারপর নেক্সটে ক্লিক দিবেন। এখানে দেখেন, এখানে কিন্তু নাম্বার চাইছে, ঠিক আছে? উপরে দেখবেন যে এখানে কিন্তু নাম্বার চাইছে। তো আমরা তো নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবো না, আমরা খুলবো কিসের মাধ্যমে? ইমেলের মাধ্যমে। এই যে নিচে দেখতে পারবেন সিং আপ উইথ ইমেল, ঠিক আছে? এই অপশনটাতে ক্লিক দিবেন। এখন কিন্তু এখানে ইমেল চাইছে, দেখছেন? এখানে কিন্তু আগে ফোন নাম্বার চাইছিল, এখানে ইমেলের অপশনটা হয়ে গেল। তো আমরা চলে যাব এখন আমরা ইমেলে। এই যে আপনারা 2 নাম্বার যে অ্যাপস দেখতে পারতেছেন, তো এটা হচ্ছে ইমেলের অ্যাপস। তো ইমেলের অ্যাপসে প্রবেশ করব, এখান থেকে আমরা ইমেল নেব, ঠিক আছে? তো আপনারা উপরে দেখতে পারবেন এই যে একটা ইমেল, ঠিক আছে? তো এই ইমেলটা আমি সাপোজ একটা অ্যাকাউন্ট করছি, তো এই ইমেলটা আবার কীভাবে চেঞ্জ করব, ঠিক আছে? তো এই যে নিচে লেখা দেখতে পারবেন র্যান্ডম, ঠিক আছে? র্যান্ডমেতে ক্লিক দিবেন, তাহলে উপরের ইমেলটা চেঞ্জ হয়ে যাবে। এই তো দেখছেন, এই ইমেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে, ঠিক আছে? ইমেলটা চেঞ্জ হয়েছে। এটা আমরা কপি করব, ঠিক আছে? কপি করার জন্য এই যে কপি লেখা আছে, কপি লেখাতে ক্লিক দিবেন, কপি হবে। এটা আমরা মিনিমাইজ রাখবো, মিনিমাইজ রেখে এখানে চলে আসবো। আসার পরে আমরা এখানে ইমেল আমরা পেস্ট করব, অথবা ভি দিয়েও পেস্ট করতে পারেন, হাত দিয়েও পেস্ট করতে পারেন। তারপরে এখানে পাসওয়ার্ড চলে আসবে, পাসওয়ার্ড লিখবেন SKSUJON@9, ঠিক আছে? তো আমার থেকে পাসওয়ার্ডটা নিতে হবে, ঠিক আছে? তো পাসওয়ার্ডের জন্য আপনারা ব্যবহার করবেন সামনে মুড়া এসকে, তারপরে আপনাদের নাম, তারপরে আর লাস্টে থাকবে ডেট, ঠিক আছে? তো আপনার নাম ধরেন যে শামীম, তাহলে এসকে শামীম @9, ঠিক আছে? 9 মানে আমি আজকে 9 তারিখ, আমি 9 দিয়ে খুলবো, প্রত্যেকটা অ্যাকাউন্টই 9 দিয়ে খুলবো। কালকে আবার 10 তারিখ আসবে, কালকে যখন অ্যাকাউন্ট জমা দিব কালকে আবার 10 তারিখ দিয়ে খুলবো, ঠিক আছে? তো এইভাবে অ্যাকাউন্ট খুলবো। তারপর নেক্সটে ক্লিক দিব, তারপরে নট নাইতে ক্লিক দিব, আই এগ্রিতে ক্লিক দিব। তারপরে দেখতে পারবেন যে ইমেলে 5 ডিজিট কোড চলে গেছে, ঠিক আছে? তো আমরা ইমেলে চলে যাব, এই ইমেল, এই তো কোড চলে আসছে, এই যেখানে আপনারা কোড দেখতে পারবেন, ঠিক আছে? যদি কোড না আসে তাহলে এই যে রিফ্রেশ বাটনে ক্লিক দিবেন, তাহলে এখানে কোডটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা কোডটা ঠাসিতে ধরে রাখবো, রেখে কপি করব। কপি করার পরে আমরা চলে যাব এখানে, ঠিক আছে? এখানে আমরা কোডটা দিয়ে দিব, তারপর ওকেতে ক্লিক দিব।
এরকম চলে আসবে। আসার পরে আপনার উপরে দেখবেন যে স্কিপ, এখানে একটা ক্লিক দিবেন। এখানে স্কিপে একটা ক্লিক দিবেন, অপেক্ষা করবেন, এরকম চলে আসবে। আসার পরে প্রোফাইলে ক্লিক দিবেন, এখান থেকে উপরে ক্লোজে ক্লিক দিবেন। তারপরে আপনারা এখানে প্রোফাইল পিকচার দিয়ে নেবেন একটা, আপলোড মেয়েদের প্রোফাইল, তো এখানে দিলাম, আপডেটে ক্লিক দিলাম, একটা প্রোফাইল হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে 3 ডটে ক্লিক দিব, এখান থেকে আমরা একটু নিচ দিক যাব, কপি লিঙ্ক টু প্রোফাইল ক্লিক দিয়ে কপি করব। তারপরে চলে যাব আমরা শিটে, ঠিক আছে। এই যে 3 নাম্বার খাতা, এই খাতার ভিতরে আমরা এগুলো রাখবো। তো আমরা এই যে নিচে দেখতে পারবো যে প্লাস আইকন, এখানে একটা ক্লিক দিব, দিয়ে কলমে ক্লিক দিব। এখান থেকে আপনাদের একটা শিট নেওয়া হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এই 1 নম্বরে এখানে আমরা লিখবো হলো ইউআইডি, বি নাম্বারে লিখবো ইমেল, সি নাম্বারে লিখবো পাসওয়ার্ড, ডি নাম্বারে লিখবো কুকি, ঠিক আছে। এটা হলো শিরোনাম। তো আমরা ইউআইডির 2 নাম্বারে এখানে আমরা পেস্ট করব। আমরা যে লিঙ্কটা নিয়ে আসলাম প্রোফাইল লিঙ্ক, এখান থেকে আমরা ইউআইডিগুলো শুধু রাখবো। নিচে এখান থেকে আমরা সমান পর্যন্ত কাট করে দিব, ইমেল ইংলিশগুলো কেটে দিলাম। আমরা যে ইমেলটা দিয়ে খুললাম সেই ইমেলটা আমরা পাতার থেকে তুলে দিব, যেটা প্রথমে থাকবে। তারপরে আমরা পাসওয়ার্ড দিব, আমরা ফেসবুকের ভিতরে যে পাসওয়ার্ডটা ইউজ করলাম সেটা দিব। তারপর আমি একটা পাসওয়ার্ড কপি করলাম, যেহেতু আমি কালকে অনেকগুলো অ্যাকাউন্ট খুলবো, তো এখানে পেস্ট করে দিলাম, জানি বারবার পাসওয়ার্ডটা লিখতে না হয়, ঠিক আছে। তো আমরা এই দিক দিয়ে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট খুলে নিব, ঠিক আছে। জাস্ট এখানে এদিক দিয়ে ইউআইডিগুলো রাখবো, এখানে ইমেলগুলো রাখবো, ঠিক আছে। সাপোজ ধরেন আমি এটা কপি করে রাখতেছি বোঝানোর জন্য, তো এগুলো অনেকগুলো আমি রাখলাম, ঠিক আছে। এই তো অনেকগুলো ধরেন যে সাপোজ অ্যাকাউন্ট করা হয়ে গেছে। তারপরে কিন্তু বাকি থাকলো কুকি, ঠিক আছে। তো আমরা এখন কুকি বের করব। তো কুকি বের করার জন্য আমরা ইমেল অথবা ইউআইডি দিয়ে লগ ইন দিলেই হবে। তো আমরা এই যে ইমেল আর পাসওয়ার্ড দুইটা আমরা একসাথে কপি করব, ঠিক আছে। তো আমরা একটা ইমেলে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা একটু মার্ক করলাম, করে টান দিব, দিয়ে কপি করব। কপি করে দেওয়ার পরে আমরা এই যে 4 নম্বর যে অ্যাপস, এটা দিয়ে কুকি বের করতে হয়, ঠিক আছে। তো এখানে ঢুকবো, এখানে ঢোকার পরে দেখতে পারবেন এই যে ফেসবুক, এটা আপনাদের থাকবে না। এই নিয়ে 1 মিনিটের একটা ভিডিও আছে কিভাবে এটা অ্যাড করবেন, সেটা ওই ভিডিওটা দেখবেন। এখানে ক্লিক দিবেন। তো এখানে আমার একটা আইডি লগইন ছিল, তো এটা আমরা লগ আউট দেবো কীভাবে, এই যে নিচে থেকে 3 ডটে ক্লিক দিব, একটাই পাশে যাব, আরেকটা যাব, ঠিক আছে। তারপরে দেখতে পারবেন যে ক্লিয়ার ডাটা, ঠিক আছে। ক্লিয়ার ডাটাতে একটা ক্লিক দিব, ওকেতে ক্লিক দিব, দেওয়ার পরে উপরে দেখবেন যে সার্চ, এই যে এখানে রিফ্রেশ দিবেন, তাহলে লগ আউট হয়ে যাবে। এই যে এরকম আসবে। তো আমরা যেটা কপি করে নিয়ে আসলাম এখানে আমরা পেস্ট করব, এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ডের উপরে আমরা ঠাসিতে ধরে আমরা কাটে ক্লিক দিব, তাহলে পাসওয়ার্ডটা কাট হয়ে গেল। এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা এখানে পেস্ট করব, যেন আমার পাসওয়ার্ডটা হাত দিয়ে লিখতে না হয়, এই জন্য আমরা কাট করে নিয়ে আসলাম। লগইনে ক্লিক দিব। তো পাসওয়ার্ড সম্ভবত আমি ভিডিওটা স্কিপ করছিলাম, ফোনটা বন্ধ হয়ে গেছিলো। তো পাসওয়ার্ডটা এটা হবে, আমি এটাতে লগ ইন করলাম। ফেসবুকের ভিতরে যে পাসওয়ার্ডটা দিবেন এখানেও সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। তারপরে এখানে উপরে দেখতে পারবেন যে টিক চিহ্ন, এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখবেন যে ভিউ কুকিজ, এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে যেটা কুকি, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পারবেন লাস্টে 3A-1, ঠিক আছে। তার মানে কুকিটা ঠিক আছে। আর উপরে দেখতে পারবেন যে সামনে মোড়া DTR এটা লেখা আছে নাকি, এই দুটো লেখা থাকলে বুঝবেন যে আপনাদের কুকিটা ঠিক আছে, ঠিক আছে। তো এটা আমরা কপি করব, কোথায় থেকে আমরা কপি করবো, যে কপি লেখা আছে, কপি লেখাতে একটা ক্লিক দিব, তাহলে কপি হয়ে যাবে। তারপরে মিনি ম্যানেজ করব, এখানে চলে আসবো। আসার পর আমরা এই যে কুকিজের এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে। তো এই যে আমরা এখানে ডাবল ক্লিক দিয়ে দেখব ঘরের ভিতরে, এই যে ঠিক আছে, এই দেখেন, এই যে এদিক দিয়ে দেখেন, এখানে লাস্টে কিন্তু 1 আছে, তার মানে এখানে ঠিক আছে। 1-এর পরে যদি এরকম কোনো সংখ্যা থাকে তো এগুলো কেটে দিবেন, কেটে দিয়ে 1 পর্যন্ত রাখবেন, তাহলে এটা ফ্রেশ কুকি। তখন আবার যখন আমরা আরেকটা কুকিজ অ্যাকাউন্ট বের করব, আবার 2 নাম্বার আইডিটা, 2টা পাসওয়ার্ডটা আমরা কপি করে নিব, ঠিক আছে। ইমেল আর পাসওয়ার্ড কপি করে নিব, আবার এখানে চলে আসবো। আসার পরে আমরা লগ আউট দিব, আগের নিয়মে 3 ডটে ক্লিক দিব, তারপরে 2টাই পাশে যাব, ক্লিয়ার ডাটা, তারপরে এখানে ওকেতে ক্লিক দিব, তারপরে আমরা উপরে যে রিফ্রেশ বাটন, তো এখানে একটা ক্লিক দিলে রিফ্রেশ হয়ে যাবে। তারপরে এরকম চলে আসবে। আসার পরে আমরা যেই
ইমেল আর পাসওয়ার্ডটা নিয়ে আসলাম, ওটা আমরা এখানে পেস্ট করে পাসওয়ার্ডটা কাট করে আবার লগ ইন দিব। ঠিক আছে, লগ ইন দিয়ে আবার থ্রি ডট থেকে উপর থেকে আমরা কপি করবো। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট লগ ইন দিয়ে দিয়ে কুকিগুলো মানে বের করব। আগে 10 থেকে 20-30টা অ্যাকাউন্ট করব, করার পরে একটা একটা করে লগ ইন দিয়ে আমরা কুকিগুলো বের করে কপি করে খালি রাখবো। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি আপনারা কেউ না বুঝে থাকেন বা অন্যান্য কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে টেলিগ্রামে জাস্ট একটা হাই SMS দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। ধন্যবাদ।